যে সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে, যদি সহ্যের সীমা ছেড়ে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দিবে। আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি। জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন যে কি ধরনের অত্যাচার নির্যাতন আমাদের জাতীয় নেতৃবৃন্দ ভোগ করতে হয়েছে। আজকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়, আমরা ভুলে যাই। আমাদেরকে স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে, প্রতিদিন স্মরণ করে দিতে হবে। কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশের কোনো থানায় একটি জিডির ইতিহাস নেই। আজ তারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায়। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি নাম উল্লেখ সহ ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুনি হাসিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয় শুধুমাত্র ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি 3 জুলাই 2024 সালে কোটা সংস্কার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন। তারপর ছাত্র দলকে পরিচালনা করেছিলেন, নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। প্রিয় উপস্থিতি, আপনাদের একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। যে সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি একযোগে একটি কর্মসূচি দেখাতে চাই, যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরে কারা, মহানগরে কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে। আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি। সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে একযোগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে। এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিখার অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা যারা রয়েছি, যারা রানিং ছাত্র দলের নেতা কর্মী, আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না। যদি সহ্যের সীমা ছেড়ে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দেবে।